আচ্ছা, তারপর এটা আমাদের পর্ব নাম্বার 6 ফোর্সের উপর, এটাই আমাদের শেষ পর্ব। এখানে দেখো থিওরাম 1 আমাদের যেটা দেওয়া আছে, যদি ইউ সমান এফ অফ এক্স ওয়াই একটি এক্স ও ওয়াই চলকের এন মাত্রার সমমাত্রিক ফাংশন হয়, তবে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল এন ইউ। এটা কি আমাদের প্রমাণ করতে হইবে, অথবা অয়লারের সূত্র প্রতিপাদন করা। এটা কি আমাদের অয়লারের সূত্র। তোমরা যারা গত ভিডিওগুলো দেখে এসেছো তারা খুব ভালো করে জানো এটা অয়লারের সূত্র। আমরা অনেকগুলো অঙ্ক এই সূত্রটা দিয়ে করে এসেছি, সেই সূত্রটার প্রমাণটা এখন আমরা দেখব। তা আমরা প্রথমে একেবারে প্রশ্নটা যদির পরিবর্তে আমরা যেহেতু ইউ সমান এফ অফ এক্স ওয়াই একটি এক্স ও ওয়াই এর চলকের এন মাত্রার সমমাত্রিক ফাংশন, এই কথাটা লিখবো। ফাংশন হয় একেবারে এতটুকু, যদির পরিবর্তে শুধু যেহেতু কথাটা লিখে। খুব সহজ একটা, আমরা একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, একবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমাদের অঙ্কটা মিলে যাবে। দেখো এটা হচ্ছে কি প্রতিপাদন আর কি, সূত্রের প্রতিপাদন করতেছে, তাহলে প্রমাণ। যেহেতু এই যদির পরিবর্তে আমরা যেহেতু লিখে পুরো ফাংশন প্রশ্নটা লিখবে, আমাদের বইতে এভাবে লেখা আছে। যেহেতু ইউ সমান এফ অফ এক্স ওয়াই একটি এক্স ও ওয়াই চলকের এন মাত্রার সমমাত্রিক ফাংশন হয়, সমমাত্রিক ফাংশন হয়, তাহলে তাহলে ইউ সমান কি, ওই যে আমরা যে কথাটা সবসময় বারবার অঙ্কে লিখতাম, আমরা কি লিখতাম, এক্স এক্স এর একটা ঘাত থাকতো এক্স টু দি পাওয়ার এন, তারপর একটা থাই চিহ্ন ওয়াই বাই এক্স, যেহেতু এখানে দুইটা চলক আছে এক্স আর ওয়াই, এই জন্য ওয়াই বাই এক্স নিব। এরপরে গুলাতে আমরা তিনটা চলক দিয়ে অঙ্ক করবো, ওগুলো আর খুব সহজ। দেখো এটা কি এক্স, কেমন ওয়াই বাই এক্স, এই কথাটা আমরা লিখে নিব। ইউ সমান এক্স টু দি পাওয়ার এন থাই ওয়াই বাই এক্স। এখন এটাকে আমরা 1 নং সমীকরণ দেব, 1 নং সমীকরণ। যেমন এখন এই 1 নং সমীকরণটাকে আমরা এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব, একবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো দেখো 1 নং হতে এটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি ইউ কে, তাহলে ডেল ইউ বাই ডেল এক্স, কেমন। আর এই পাশে কি হবে, আমরা এই পাশে রেখে দিই ডেল বাই ডেল এক্স এক্স টু দি পাওয়ার এন থাই ওয়াই বাই এক্স, এটা। ওকে, এখন আমরা যেটা করব, দেখো ডেল ইউ বাই ডেল এক্স, এটাকে ধরতে পারি ইউ আর এটাকে ধরবো কি বি, মানে এই পুরোটা হচ্ছে কি বি। এখন ইউ বি সূত্রটা আমরা প্রয়োগ করলে প্রথমে কি ইউ স্থির থাকবে, ইউ স্থির থাকলে এক্স টু দি পাওয়ার এন স্থির। এটাকে করলে দেখো একবার অন্তরীকরণ এটা, যেমন আমরা এফ ওয়ান দিয়ে লিখতে পারি, এফ টু মানে দুইবার অন্তরীকরণ, তারপর এফ প্রাইম মানে একবার অন্তরীকরণ, এফ ডাবল প্রাইম মানে দুইবার অন্তরীকরণ। এইভাবে আমরা অন্তরীকরণ বুঝাই না, আবার এইভাবে ডেল বাই ডেল এক্স, সরি ডেল ইউ বাই ডেল এক্স একবার অন্তরীকরণ, আবার ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার দুইবার অন্তরীকরণ। তখন এইটাকে মানে আমরা একটা স্থির রেখে এটাকে অন্তরীকরণ করলে কি হবে আমাদের, মানে এখানে একটা থাই এর উপরে প্রাইম আসবে, আর এটা হচ্ছে ওয়াই বাই এক্স, ঠিক আছে। এখন এটা যদি আমরা এক্স হিসাবে অন্তরীকরণ করে থাকি, কিন্তু এটা পুরোটা তো আমাদের এক্স ছিল না, এটা ছিল কি ওয়াই বাই এক্স। এখন ওয়াই বাই এক্স কে আবার অন্তরীকরণ করতে হবে, ওয়াই বাই এক্স কে অন্তরীকরণ করলে তাকে আমি একটু সাইডে দেখাই। আমাদের আছে কি, ধরো ডি বাই ডি এক্স ওয়াই বাই এক্স, তখন আমরা লিখতে পারি কি ডি বাই ডি এক্স, ওয়াইটা ধ্রুবক রেখে 1/x লিখতে পারি। এরপরে এরপরে আসে তারপরে ডি বাই ডি এক্স, তারপরে এই ওয়াইটা ধ্রুবক রাখলাম, 1/x কে লিখতে পারি কি আমরা এক্স ইনভার্স 1। তখন আমাদের ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র করলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়। তখন এটা কিরকম হবে, দেখো আমাদের ওয়াইটা তো ধ্রুবক থেকে যাবে, -1 সামনে আসবে, কেমন। তারপরে এক্স -1 থেকে আরো -1 হবে, 1 আর -1 গুণ করলে মাইনাস ওয়াই, আর এই পাশে থাকে কি আমাদের এক্স -1 সমান -2, তার মানে মাইনাস ওয়াই। এক্স ইনভার্স 2 কে আমরা লিখতে পারি কি 1/x স্কোয়ার, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। তখন এটা সমান কি লিখতে পারি -y/x স্কোয়ার, কেমন। তা আমরা এটাই লিখবো এখানে কথাটা। তাহলে এটাকে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমাদের কি হয় -y/x স্কোয়ার, এটা। ওকে, আমরা এতটুকু করলাম। তারপরে আবার আমাদের
প্লাস এবার কি বি কে স্থির রাখবো, বি হচ্ছে আমাদের থাই ওয়াই বাই এক্স, তারপর এক্স টু দি পাওয়ার এন কে অন্তরীকরণ করলে কি হয়, ডাইরেক্ট সূত্র আমাদের যেটা এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, আশা করি বুঝতেছো এবং ধরে দিতে পারছি আশা করি তোমাদের। আচ্ছা, খুব সাধারণ ক্যালকুলেশন করছি আমরা। তারপরে আমরা যে কাজটা করব, দেখো এখানে আমাদের কি কি থাকতেছে। এটা হচ্ছে আমাদের ডেল ইউ বাই ডেল এক্স। এখানে দেখো এটা হচ্ছে আমাদের প্লাসের মান, এটা মাইনাস থাকে তো এটা মাইনাস মান হয়ে যাবে, এই জন্য প্লাসের মানটা আমরা একটু আগে লিখতেছি। তাহলে প্লাসের মানটা আগে লিখলে আমাদের এটা কি আসে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থাই ওয়াই বাই এক্স, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থাই, এটা থাই চিহ্ন বলে কেমন, থাই ওয়াই বাই এক্স এটা। তারপরে এটা মাইনাস প্রথমে যদি আসে তাহলে আমাদের এটা থাকে এক্স টু দি পাওয়ার এন থাই প্রাইম ওয়াই বাই এক্স। তারপরে দেখো আমাদের যেটা আসে আমি সেটা একটু লিখে, থাই বাই ওয়াই বাই এক্স, এক্স টু দি পাওয়ার এন থাই প্রাইম ওয়াই বাই এক্স। তারপর ই ওয়াই বাই এক্স কে, ওয়াইটা প্রথমে ধ্রুবক রাখলাম, আর এক্স ওয়ান বাই এক্স স্কোয়ারকে লিখতে পারি কি এক্স ইনভার্স টু, কিন্তু সেটা আমরা রাফে পাইছিলাম, এই যে ওয়ান বাই এক্স স্কোয়ার, দেখা যাচ্ছে না, ওয়ান বাই এক্স স্কোয়ার, এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, আবার এটার পরিবর্তে এটা লিখতে পারি। ঠিক আছে, আমি সেই কাজটা এখানে করছি। তারপরে দেখো আমরা যে কাজটা করি, উভয় পাশে এক্স দ্বারা গুণ করলে ডেল ইউ বাই ডেল এক্স, এটাকে আমরা এক্স দ্বারা অন্তরীকরণ করার পর এক্স দ্বারা গুণ করে দিব, এরপরটা ওয়াই দ্বারা অন্তরীকরণ করলে ওয়াই দ্বারা গুণ করে দিব। কেন, দেখো আমাদের এখানে একটা এক্স দরকার হয় আর কি, প্রথমে একটা এক্স থাকছে তো এই জন্য আমরা এক্স দ্বারা গুণ করে দিয়েছি। এখন তারপরে দেখো এটাকে যদি এক্স দ্বারা গুণ করি তাহলে এখানে আর একটা এক্স যোগ হবে, তার একটা এক্স যোগ হলে যেমন আগে ছিল এখানে এটা, এখানে এক্স এন মাইনাস ওয়ান, এখন আবার আরেকটা এক্স দ্বারা গুণ করবো, তো এটার উপরে পাওয়ার থাকবে কতবার, তখন দুইটা এক্স থেকে একটা এক্স নিব, এন মাইনাস ওয়ান পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ হয়, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান চলে যাবে, থাকে কি এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, তখন আমরা এটা লিখতে পারি এন এক্স টু দি পাওয়ার এন থাই ওয়াই বাই এক্স, তারপরে মাইনাস এটাকে তো এক্স দ্বারা গুণ করতে হবে, তখন এখানে দেখো আগে থেকে আছে এক্স টু দি পাওয়ার এন এক্স ইনভার্স টু, তাইলে আমরা লিখি এক্স টু দি পাওয়ার এন এক্স ইনভার্স টু, এখন গুণ করবো এক্স দিয়ে, তাহলে এক্স 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 তিনটা এক্স থেকে একটা এক্স নেব, তারপর এন মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে আমাদের থাকছে কি এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু থেকে প্লাস ওয়ান চলে গেলে মাইনাস ওয়ান থাকতেছে, তার মানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তারপর এই যে ওয়াইটা ওয়াইটা প্রথমে নিয়ে আসি, তারপরে থাই প্রাইম ওয়াই বাই এক্স। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি। এখন দেখো আমাদের এখানে যা যা করার, এটা তো দেখা যাচ্ছে নতুন আরেকটা পেজ নিতে হবে। তাহলে দেখো আমাদের কি কি থাকতেছে এখানে। আচ্ছা, একটু এরকম পেজ নিতে গেলে দেখো আবার আবার আমরা কি করব, এটা পাইছি আমরা, এটাকে একটা সমীকরণ দিতে পারি, এটাকে দুই নম্বর একটা সমীকরণ দিয়ে দিই, এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ। আচ্ছা, তারপরে আবার আমরা সেই এক নংকে আবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব, আবার এক নং হতে এক নং হতে এক নং হতে ইউ সমান এক্স টু দি পাওয়ার এন, এই যে এক নম্বর সূত্রটা সমীকরণটা ছিল ইউ সমান এক্স টু দি পাওয়ার এন থাই ওয়াই বাই এক্স, তো সেটা আমরা লিখতেছি, গোলা হয়ে যাচ্ছে কেন, দেখো এক্স টু দি পাওয়ার এন থাই ওয়াই বাই এক্স। এখন এটাকে কি করব, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে এটা হবে ডেল ইউ বাই ডেল ওয়াই, আর এখানে আমরা লিখতে পারি ডেল বাই ডেল ওয়াই এক্স টু দি পাওয়ার এন থাই ওয়াই বাই এক্স। সেম ভাবে আমরা যে আগে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি ইউভি ধরে, এবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিব ইউভি ধরে, তাহলে এটা আমাদের ডেল ইউ বাই ডেল ওয়াই, প্রথমে এটা কি, এটা স্থির থাকবে, এটাকে করব
তাহলে আমাদের এটা হয় এক্স টু দি পাওয়ার এন, এটা হবে কত থাই প্রাইম ওয়াই বাই এক্স। কিন্তু এটা তো পুরোটা এক্স ছিল না, বা এটা পুরোটা ওয়াই ছিল না, এখন ওয়াই সাথে করতেছি। এখন আবার এটা করলে ওয়াই কে করলে ওয়ান, আর এখানে থেকে যাবে কি ওয়ান বাই এক্স স্কোয়ার, ওয়ান বাই এক্স থাকবে, সরি এক্স স্কোয়ার না, ওয়াই কে করলাম ওয়ান হয়ে গেল, তাহলে ওয়ান আর আগে থেকে ছিল ওয়ান, ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান, আর নিচে এক্স এর এক্স, এরপর প্লাস। এটাকে কি এবার স্থির রাখবো, এটাকে স্থির রাখলে থাই ওয়াই বাই এক্স, তারপরে এটা করবো এক্স টু দি পাওয়ার এন, কিন্তু আমরা মূলত করতেছি কি ডেল বাই ডেল ওয়াই এক্স টু দি পাওয়ার এন। এখানে কি ওয়াই থাকতে হবে, কিন্তু এখানে ওয়াই নাই, এই জন্য এটা পুরোটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে, আংশিক অন্তরীকরণের বেলায় এটা হয় আমাদের। তাহলে আমাদের কি কি থাকতেছে, ডেল ই বাই ডেল ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এন থাই প্রাইম, কেমন থাই প্রাইম ওয়াই বাই এক্স, আর ওয়ান বাই এক্স এটাকে আমরা লিখতে পারি কি এক্স ইনভার্স ওয়ান, এটা লিখতে পারি কেমন। এখন আমরা কি করব, উভয় পাশে ওয়াই দ্বারা গুণ করব, তাহলে উভয় পাশে ওয়াই দ্বারা যদি গুণ করি, তাহলে আমাদের এটা বিষয়টা কিরকম হয়, ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান এখানে এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার মানে এটা হয় এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর হচ্ছে ওয়াই, আর আমরা এখানে ওয়াই দ্বারা গুণ করে তো ওয়াই লিখছি, আর হচ্ছে থাই প্রাইম ওয়াই বাই এক্স, কেমন। এটা এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। এখন আমাদের এটা ছিল কি 2 নম্বর সমীকরণ, এটা ছিল 2 নম্বর সমীকরণ, তাহলে আমরা 2 আর 3 এখন যোগ করে দেব, তাহলে 2 + 3 নং হতে পাই, 2 + 3 নং হতে পাই কি, দেখো 2 নম্বর এই পাশে ছিল এটা, তাহলে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস, তারপর 2 নম্বরের এই পাশে এই যে এটা ছিল ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান, এখন আমি একটু এখানে ছোট করে দেখাই, দেখো আমাদের যেটা আছে এই যে এক্স নাম্বার, 1 নম্বরে এই এতটুকু আবার এতটুকু ছিল, দেখো এটা মাইনাসের এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তারপর ওয়াই, তারপর সাই প্রাইম ওয়াই বাই এক্স, এটা প্লাসের এক্স টু দি পাওয়ার এন ওয়াই সাই প্রাইম ওয়াই বাই এক্স, তাহলে মাইনাসের প্লাস এটা চলে যাবে যোগ করলে, তার মানে আমাদের থাকে কত শুধু এটা এন এক্স টু দি পাওয়ার এন থাই ওয়াই বাই এক্স, এতটুকু থাকে আমাদের এন এক্স টু দি পাওয়ার এন থাই ওয়াই বাই এক্স, এটা থাকে কেমন। তাহলে আমরা যেটা করতে পারি এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই এন, এই যে এতটুকু সমান আমরা ইউ ধরছি, দেখো এই যে ইউ সমান এক্স টু দি পাওয়ার এন থাই ওয়াই বাই এক্স। আসলে উপপাদ্য তো কেমন জানি একটা তৃপ্তি পাই না, এটা করে ম্যাথ করলে যেমন একটা ভালো লাগে, তাহলে এটা সমান কি ইউ। এখন দেখো আমাদের যে প্রমাণটা, প্রমাণটা ডেল বা এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান এন হয়েছে আমাদের, এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান এন, তাহলে আমরা কি প্রমাণিত লিখে দিতে পারি। প্রমাণিত প্রয়োজনে এখানে আমরা সাইড নোটটা দিতে পারি 1 নং হতে, ইভেন মান বসে 1 নং হতে লিখে দিলে আর একটু না লিখলেও হবে, লিখলেও হবে, ঠিক আছে, প্রমাণিত লিখে দিই। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, এর পরবর্তীতে আমরা 4D নিয়ে আলোচনা করব। সালামু আলাইকুম।